হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইউনিক ওয়ার্ল্ড পরিবারে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি। দূরের এবং কাছের যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফ্রেন্ডস, আজ সকাল থেকেই আকাশটা খুব মেঘলা ছিল এবং কিছুক্ষণ পর পরই অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি পেয়ে মাইশামণি মোটামুটি সকাল 10টা পর্যন্ত ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে ও কি করছে চলুন একবার দেখে নেই। মাইশামণি, তুমি কি করছো? আমি মুড়ি খাচ্ছি, মুরগিকে মুরগি খাওয়াচ্ছি। তুমি মুড়ি খাচ্ছ, মুরগিকেও মুড়ি খাওয়াচ্ছ? আচ্ছা, খুব ভালো। মুরগি মুড়ি খায়? খাচ্ছে? তাই? আচ্ছা, আজকে দুপুরবেলা কি খাবে? মুরগির গোশ? মুরগির গোশ না গরুর গোশ? মুরগির মাংস। মুরগির মাংস খাবে? আমার মুরগির মাংস বেশি পছন্দ। তোমার মুরগির মাংস বেশি পছন্দ? আচ্ছা, ঠিক আছে, আমি মুরগির মাংসই রান্না করে দিব তোমাকে। তুমি তাহলে খেলা করো, হ্যাঁ? তুমিও মুড়ি খাও আর তোমার মুরগিকেও মুড়ি খাওয়াও, ঠিক আছে? তো ফ্রেন্ডস, মাইশামণি যেহেতু খেলা করছে, এই সুযোগে আমি রান্না করতে চলে এলাম। আমি আজকে ওর পছন্দের দই চিকেন রান্না করব। কিভাবে রান্না করব সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর আমি আজকে আলু দিয়ে কুমড়ো শাক ভাজি করব। তো আমি কুমড়ো শাকগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। 4 থেকে 5 বার পানি পাল্টে কুমড়ো শাকগুলোকে কষলে কষলে ধুয়ে নিয়েছি, কারণ যে কোনো শাক পাতায় প্রচুর পরিমাণ বালি থাকে। এজন্য আমি খুব ভালো করে শাকগুলোকে ধুয়ে নিয়েছি। কুমড়ো শাক ভাজি করার জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। পানিতে বলক চলে এসেছে, এবার আমি স্বাদমতো লবণ দিয়ে দিব। এবার আমি একে একে পেঁয়াজ রসুন কুচি ও কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ দিবেন। এবার আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো এবার আমি আলুটাকে সিদ্ধ করে নিব। এখন আমি ধুয়ে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। শাক থেকে কিন্তু খুব সুন্দর পানি ছেড়ে দিয়েছে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এবার আমি শাকটাকে 2-3 মিনিটের জন্য রান্না করে নিব। শাকের পানি শুকিয়ে এসেছে, শাকটা প্রায় ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি শাকটাকে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব। বাগার দেওয়ার জন্য আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি এবং 2টো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিচ্ছি। গ্যাসের চুলা লো হিটে রেখে পেঁয়াজ রসুনগুলোকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি ভেজে নেওয়া পেঁয়াজ রসুনগুলো শাকের ভিতরে দিয়ে দিয়েছি। 1 মিনিটের মতো চুলোর আঁচ বাড়িয়ে দিয়ে শাকটাকে আমি নেড়ে চেড়ে দিব। শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে, শাকটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদের সাথে দই চিকেন রান্নার রেসিপি শেয়ার করব। তো ফ্রেন্ডস, দই চিকেন রান্না করার জন্য আমি একটি পাত্রে চিকেন নিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা জিরে বাটা, ধনিয়ার গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো। হলুদ এবং মরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিব। সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিব। ফিরে এলাম 30 মিনিট পর। ম্যারিনেট করার সময় আমি যেহেতু সরিষার তেল দিয়েছিলাম, তাই এখন কড়াইতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনগুলোও দিয়ে দিয়েছি।
এখন আমি পরিমাণ মতো গরম মশলা ধুয়ে দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে দিয়েছি। 10 মিনিটের জন্য এখন ঢেকে আমি মাংসগুলোকে রান্না করে নিব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। মাংস থেকে অনেকটাই পানি বেরোচ্ছে। এখন আমি অল্প কিছু টক দই দিয়ে দেব। টক দইটা আমি বাসায় তৈরি করেছি, আপনারা চাইলে কেনা টক দই দিতে পারেন। টক দই দেওয়ার কারণে মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এখন আমি গ্যাসের চুলা লো হিটে রেখে আস্তে আস্তে নেড়েচেড়ে দিব। টক দইটাকে ব্যালেন্স করার জন্য আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি 2 চা চামচ চিনি দিয়ে দিব। এই রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না। লো হিটে আরও 10 মিনিট চিকেনগুলোকে রান্না করে নিব। আসলে চিকেনের একঘেয়েমি রেসিপি কিন্তু সবসময় খেতে ভালো লাগে না, তাই আমি মাঝে মাঝেই এভাবে দই চিকেন রান্না করি। মাইশামণিও ঘরোয়া উপকরণ দিয়ে এই চিকেন রান্নাটা খুবই পছন্দ করে। দেখুন আমার দই চিকেন কষা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে লবণটা একটু চেক করে নিতে হবে। ফ্রেন্ডস, দই চিকেন যে শুধু খেতেই মজা লাগে তা কিন্তু নয়, এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। টক দইয়ে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন। এছাড়া টক দই খাবার হজমেও সাহায্য করে। আর চিকেন তো কম বেশি সব বাচ্চারাই খেতে পছন্দ করে। চিকেনে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি, যা ত্বক ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তো ফ্রেন্ডস, সবশেষে সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি গ্যাসের চুলোটা অফ করে দিব। চিকেন কিন্তু খুব বেশি সময় রান্না করার প্রয়োজন পড়ে না। 20 মিনিটের মধ্যেই কিন্তু চিকেন রান্না হয়ে যায়। এখন আমি একটু কাছ থেকে আপনাদেরকে চিকেনটা দেখাবো, এর কালারটা দেখতে কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার দই চিকেনের রেসিপিটা দেখতে কতটা আকর্ষণীয় ও লোভনীয় লাগছে। এটা কিন্তু খেতেও দুর্দান্ত স্বাদের হয়। তো ফ্রেন্ডস, চলুন একবার দেখে নেই মাইশামণি আমার চিকেন রান্না খেয়ে কি বলছে। মাইশামণি, কেমন হয়েছে রান্না? খুব হ্যাপি। হেব্বি হয়েছে? আচ্ছা ঠিক আছে, খাও। বন্ধুদেরকে বলো সবাই আমার জন্য দোয়া করো। বলো। সবাই আমার জন্য দোয়া করো। আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে। টাটা দিয়ে দাও। টাটা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।